আল্লাহ রাসূলের আম্মা তিনি বর্ণনা করতেছেন যে যখন এরকম আসমান থেকে পাখিগুলো আসলো আর বাদশাহ তার হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনে কেমন যেন ফিশে দিলেন, এমন ফিশে দিলেন কেমন যেন আর কোনো চিহ্ন বিচিহ্ন থাকলো না। এরপর বাদশাহ আমরা যারা বেঁচে ছিল তারা চলে গেল। এরপরে নবীজির আম্মা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি এমন বরকত পেয়েছি, আমি যখন পানি আনার জন্য মস্ক নিয়ে পানি আনার জন্য কুয়ার ভিতরে লেগেছি, কেমন যেন পানি আমার মস্কের ভিতরে আপন ইচ্ছায় উঠে গেল। বলে সুবহানাল্লাহ। তাফসীর ইবনে হিশাম, তাফসীর ইবনে কুরতুবীর ভিতরে আসছে, সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায়। এরপরে মহিলাদের যখন গর্ভ অবস্থায় থাকে, বাচ্চা যখন সন্তান পেটে থাকে, ওই সময় মহিলাদের বিভিন্ন প্রকারের বমি ভাব হয়, ক্ষুধা থাকে না, বিভিন্ন প্রকারের সমস্যা হয়। আমি মুহাম্মদকে যখন গর্ভে ধারণ করেছি আমার এরকম কোনো ব্যবস্থা হয় নাই, আমার এরকম কোনো উপলব্ধি হয় নাই। আমি এর বেনামের শহীদ আমি মুহাম্মদকে লালন পালন করেছি। মুহাম্মদ আমাকে কখনো কষ্ট দেয় নাই। এবং যখন মুহাম্মদ জন্মগ্রহণ করে আমি তখন দেখতেছি সমস্ত পৃথিবী যেন আলোক রশ্মিতে ছড়িয়ে পড়ল, আলোক উজ্জ্বল হয়ে গেল। মুহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে আসছে, আমার গর্ভে আসছে, সেই দিন থেকে আমি নূরের জ্যোতি দেখতে পেয়েছি। বলে সুবহানাল্লাহ। কয় আমার আমিনা তিনি বর্ণনা করতেছে সিরাত ইবনে হিশাম, ওই দিন থেকে আমার ঘরে আমি আর নতুন করে বাতি জ্বালাই নাই, মুহাম্মাদের বাতিতে আমার ঘর আলোকিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যিনি কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের থেকে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী তিনি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সিল মোহর লাগাই দিয়েছেন যে নবী মুহাম্মদের পরে আর কোনো নবী আসবে না। এরপরে যত ব্যক্তি নবী দাবি করবে সব হলো মিথ্যা নবীদার, মিথ্যা দাবিদার, সব হলো কাজ্জাব, নবী দাবি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জাহিলি যুগে জন্মগ্রহণ করেন যে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই যুগের মতো আর এরকম জাহিলি যুগ আর আসবে না, এরকম বর্বরতার যুগ। মানুষগুলো যখন তাদের কন্যা সন্তান আসতো তারা জীবন্ত কবর দিত। মেয়েদেরকে কি করতো? জীবন্ত কবর দিত। আহা, সেই যুগে আল্লাহ রাসূল আসছেন। ছোট্ট একটা ঘটনা বলি, হযরত তাহিয়াতুল কলবির নাম অনেকে শুনেছেন। উনি আল্লাহ রাসূল দুনিয়াতে চলে আসছেন, আল্লাহ রাসূল এরকম ভাবে দিনের দাওয়াত দিচ্ছেন। তাহিয়াতুল কলবির সূরাতে বেশিরভাগ জিবরাইল আলাইহিস সালাম আসতেন। তাহিয়াতুল কলবি একজন, উনি একদিন ওনার একটা কন্যা সন্তানকে জীবিত দাফন করার জন্য নিয়ে যাইতেছে এবং সেই কন্যাকে দাফন করে ফেলেছেন। ফেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানকে আমি জীবিত দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কোনো মাফের ব্যবস্থা আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, যদি আল্লাহ পাক তোমাকে maaf করেন তাহলে তুমি ক্ষমা পেয়ে যাবা। ওই সেখান থেকে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আর আজ পর্যন্ত আমার স্ত্রীর সাথে আমার দেখা হয় নাই। আল্লাহ রাসূল বললেন, ও তাহিয়াতুল কলবি, তুমি তোমার স্ত্রী খোঁজার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো এবং নামাজ আদায় করো। দেখবা একদিন তোমার স্ত্রী তোমাকে খুঁজেই তোমাকে বাহির করে নেবে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে তাহিয়াতুল কলবি যখন আল্লাহর কাছে দোয়া করে একনিষ্ঠ তওবাতান নাসুহা করলেন, এরপরে তিনি নামাজ পড়তেছেন। বলা হয় 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পরে তার স্ত্রী কোথা থেকে যেন ফিরে আসছে।
স্ত্রী এসে বলে, ও তাহিয়াতুল কলবি স্বামী গো, তুমি এতদিন কোথায় ছিলে, আমি তোমাকে খুঁজে পাই নাই। স্ত্রী স্বামীকে বলে এই কথা, স্বামী স্ত্রীকে বলে এই কথা, আমি এমন একটাই জায়গায় চলে গিয়েছিলাম, আমার মাথা ভিতরে কেমন যেন মনে হয়েছিল আমি পাগল হয়ে গেছি, আমার কোনো কমন সেন্স নাই। আমার জীবিত কন্যাকে আমার একটাই সন্তান হয়েছে, আর সেই সন্তানকে তুমি জীবন্ত কবর দিয়েছো, আমি মা হয়ে এটা সহ্য করতে পারি নাই। সেই যুগে আল্লাহ রাসূল আসছেন, এরকম বর্বরতার যুগে জীবন্ত মানুষকে হত্যা করা হতো, রাজধানী সন্ত্রাসী কত প্রকারের জুলুম নির্যাতন চলতো। এই জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর দাওয়াত দেওয়ার কারণে যারা এই দাওয়াত গ্রহণ করেছে, এই দাওয়াত গ্রহণ করার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। এরকম সোনার মানুষ আর পৃথিবীতে আসবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো মানুষ আর পৃথিবীতে আসবে নাকি? আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান, তাদের মতো আলী ইবনে আবি তালিব, তাদের মতো সোনার মানুষ আর পৃথিবীতে আসবে না। তারা একজন বড় বড় সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশাহী করেছেন। পৃথিবীতে চারজন ব্যক্তি পুরো পৃথিবীর বাদশাহী করেছেন, তার ভিতরে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান। বাদশা যুলকারনাইন আর হলো বখতারাসার, আর দুইজন ছিলেন কাফের। বাদশা যুলকারনাইন সমস্ত পৃথিবী বাদশা আর শহীদ হয়েছে, তিনি একজন মুসলমান ছিলেন। তো যাই হোক, এই পুরো পৃথিবীর বাদশাহী মুসলমানরা করেছে, কিন্তু মুসলমান আমরা হয়ে আমরা কি করতেছি? মুসলমানের অস্তিত্ব মুসলমান আমরা ভুলে যাইতেছি। যে নবী আমাদের জন্য আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু, কোন ব্যক্তি মুমিন নয়, আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত, হাব্বা ইলাইহি মানে ভালোবাসবে, আমি শাব্দিক তরজমা করে আসছি, মিন ওয়ালিদিহি তার সন্তানাদি থেকে, ওয়া ওয়ালাদিহি পিতামাতা থেকে, তার সন্তানাদি থেকে, তার পিতামাতা থেকে, ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, এমনকি তার সমস্ত মাল আসবাব থেকে আমি নবীকে বেশি মহব্বত দান করবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীজির মহব্বত থাকা দরকার কিনা? আমাদের মনে নবীজির মহব্বত নেই, কোনো আওয়াজ নেই। নবীজির মহব্বত থাকা দরকার কিনা? আল্লাহ রাসূলকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান, সন্ততি, স্ত্রী, পরিজন, তার সমস্ত ধন সম্পদ থেকে সে নবীজিকে বেশি মহব্বত দান করবে। এই জন্য নবীজিকে আমাদের মহব্বত করতে, নবীজির জন্মের মাস শুরু হয়ে গেছে রবিউল আউয়াল মাস। কাজেই আমরা এই মাসের শীর্ষ আলোচনা হবে, সিরাতের আলোচনা হবে, নবীজির জীবনে আলোচনা হবে, পর্যায়ক্রমে আমরা শুনবো। আমরা চেষ্টা করব, আমাদের প্রতি বছর রবিউল আউয়াল একটা অনুষ্ঠান হয়, আমরা করে থাকি মসজিদ কমিটি এবং সবাই মুসল্লি মিলে আমরা সামনে করব। তো আমরা অনুষ্ঠানটা 25শে আগস্ট অর্থাৎ 12 রবিউল আউয়ালের রাত পরে ওই দিন ইনশাআল্লাহ আমরা করব, আমাদের কমিটি এবং মুসল্লি সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব, নবীজির জীবনী আমাদের জানা দরকার। যেই নবীজি আমার সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে, যেই নবীজি আমার সুপারিশ করবেন কাল কিয়ামতের, আরসালা আলাইহিম, এবং তিনি প্রেরণ করেছেন সাকে সাকে পাখি ছেড়ে দিয়েছেন, আবাবিল নামক পাখি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা তাদের উপর পাকা মাটির পাথরে নিক্ষেপ করেছিল। এক একটা পাথর নিক্ষেপ করার কারণে তারা সব উঠে জমিনে পড়ে গিয়েছিল। ফাজাআলাহুম কাআসফিন মাকুল, সুতরাং তিনি তাদের খেয়ে ফেলা ঘাসের মতো করে ফেললেন। এবার আমরা আসবো তাফসীরে। আল্লাহ পাকের প্রিয় হাবিব
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার 40 থেকে 50 দিন আগে, অর্থাৎ 2 থেকে 3 মাস প্রায় আগ মুহূর্তে এমন একটা সময় ইয়ামান দেশে বাদশাহ আবরাহ এবং আতিনা নামক একজন বাদশাহ, 2 জন বাদশাহ তখন বাদশাহ ইয়ামানে ছিল। তারা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। হওয়ার পরে একজন পরামর্শ দিল যে আমরা নিজেদের মধ্যে সংঘর্ষ করে মানুষকে কেন হত্যা করে ফেলতেছি, কাজেই দরকার নেই আমরা নিজেরা পরস্পরে মারামারি করি, অর্থাৎ যুদ্ধ করি, যে জিতবে, যে বেঁচে থাকবে সেই হলো রাজা, আর যে মারা যাবে সে শেষ। রাজি হয়ে গেল। এক পর্যায়ে 2 জন কস্তাকস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে একজন আঘাত লাগলো, তিনি শুয়ে পড়লেন। যখন আরেকজন আঘাত হয়ে তিনি শুয়ে পড়লেন, যিনি শুয়ে পড়লেন আঘাত পেয়ে, তার পক্ষের লোক যারা আছে তারা ওই যিনি বেঁচে আছেন ওই বাদশাকে হত্যা করে ফেলল। যিনি আঘাত পেয়ে শুয়ে আছেন তিনি তো অসুস্থ, তাকে সেবা করার পর 1 বছর পরে উনি সুস্থ হয়ে গেছে। তিনি হলেন সেই বাদশাহ আবরাহ, ইয়ামানের বাদশাহ। তো তিনি 1 বছর পরে বাদশাহ আসন গ্রহণ করলেন। করার পরে বাদশাহ নাজ্জাশী জানতে পারলো যে বাদশাহ আবরাহ ইয়ামানের গভর্নর থেকে বাদশাহী দাবি করতেছে। তখন তিনি দূতের মাধ্যমে তার কাছে প্রেরণ করলেন যে আমি তার বিরুদ্ধে যাব না, তার আয়ত্তেই আমি থাকব। এক পর্যায়ে বাদশাহ আবরাহ তার নিজের চুল কেটে এবং শরীর থেকে গোশত মাংস নিয়ে তার কাছে পাঠিয়ে দিল। দেওয়ার পরে বলতেছে, পত্র লিখলো যে আমি আপনার কদমে আমার চুল এবং মাংস সেজদা করব, নাউজুবিল্লাহ। এবং বলল, বাদশাহ আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার জন্য এমন একটা গির্জা তৈরি করতে চাই যা পৃথিবীতে এমন একটা গির্জা হবে, এর তুলনায় আর কোন গির্জা হবে না। এমনকি মানুষ মক্কায় যে হজ করতে যায়, এই হজটা তখন মক্কায় আর যাবে না, আপনার গির্জায় এসে তারা হজ করবে। পরে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলে গুনাহ হবে। যখন এই প্রস্তাব বাদশাহ নাজ্জাশীকে দিল, বাদশাহ আবরাহ যখন এই প্রস্তাব বাদশাহ নাজ্জাশীকে দিল খুশি করার জন্য, বাদশাহ নাজ্জাশী খুব খুশি হয়ে গেল। কয় ঠিক আছে। এক পর্যায়ে গির্জার নির্মাণের কাজ শুরু হয়ে গেল। তার সুন্দর সুশ্রী এবং সুন্দর মনোরম একটি পরিবেশ তৈরি করলো। এমন একটা গির্জা তারা তৈরি করলো, গির্জার ভিতরে স্বর্ণ অলংকার দ্বারা সুসজ্জিত করে রাখলো। আর মানুষদেরকে গির্জা বানানোর পরে তারা সমস্ত জায়গায় সংবাদ প্রচার করে দিল যে এখন থেকে তোমরা আর মক্কায় হজ করতে যাবে না, তোমরা এখন থেকে আমার দেশে আমাদের এই গির্জায় হজ করতে আসবে। এদিকে যখন মক্কার কুরাইশরা এই সংবাদ পেয়ে গেল, মক্কার কুরাইশরা যখন এই সংবাদ পেয়ে গেল যে আমাদের বাইতুল্লাহকে বাদ দিয়ে বাদশাহ আবরাহ নাজ্জাশীর জন্য একটা গির্জা বানাইছে, সুন্দর সুশ্রী মনোরম পরিবেশ, সব কিছু যখন তারা জানতে পারলো, মক্কার কুরাইশদের একটা প্রতিনিধি দল রাতে গমন করে সফর করে ওই গির্জায় আহ্বান করলো। ওই গির্জার ভিতরে ঢুকে তারা এমন ভাবে নোংরা করলো, এমন ভাবে তছনছ করে আসলো, এমন ভাবে তছনছ করে আসলে হাদিসের ভিতরে পাওয়া ইমাম ইসহাক ইবনে রাওয়ায়াত এক পর্যায়ে তারা আগুন ধরায় দিয়ে চলে আসলো। যখন এই সংবাদ বাদশাহ আবরাহর কাছে যে পৌঁছালো, কি আমরা এত সুন্দর করে একটা সুন্দর করে ঘর বানাইলাম মানুষের তওয়াফ করার জন্য, মানুষের ইবাদত বন্দেগী করার জন্য, এই একমাত্র মক্কা কুরাইশরা ছাড়া এই কাজ কেউ করবে না, কারণ তাদের বাইতুল্লাহ অসম্মান হচ্ছে, যার কারণে তারা এই কাজটা করেছে। নিশ্চিত বাদশাহ আবরাহ তেলে বেগুনে জ্বলে উঠলো, রাগে আক্রান্ত হয়ে গেল, স্তম্ভ হয়ে গেল। এক পর্যায়ে বাদশাহ আবরাহ তার সৈন্য সামন্ত নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়ে গেল। মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেল, তার সবথেকে বড় হাতি ছিল, বড় হাতি, সেই হাতিটির নাম হলো মাহমুদ। এই মাহমুদ হাতি এবং সর্বপ্রকার সৈন্য সামন্ত নিয়ে
বাদশাহরা যখন ইয়ামান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলো, মক্কার দূরে 3 কিলোমিটার দূরে অবস্থান তারা করলো, যাত্রী সঙ্গে ফিরলো এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় মক্কার ভিতরে যারা নেতৃস্থানীয় বর্গ আছে তাদেরকে সংবাদ দিতে লাগলো। বাদশাহরা দূত পাঠিয়ে দিল, যাও মক্কার বড় বড় নেতা যারা আছে তাদেরকে আমার কাছে ডেকে আনো, আমি তাদের সাথে পরামর্শ করতে চাই। এদিকে বাদশাহরা একটা অন্যায় করে ফেললো। মক্কার অলিতে গলিতে চরণভূমিতে যত উট এবং বকরি ছিল মানুষ ছেড়ে দেয়, সাধারণভাবে ছেড়ে দেয় বকরিগুলো, তারা মাটির থেকে খেয়ে আবার বাড়িতে ফিরে আসে। এই উটগুলো বকরিগুলো যখন আস্তে আস্তে বাদশাহ আবরার সবগুলো আয়ত্তে বন্দী করে ফেলল, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবের 200 উট তিনি আটকে ফেলেছেন। আর খাজা আব্দুল মুত্তালিবের কাছে যখন ওই দূত আসছে, বাদশাহ আবরার দূত প্রতিনিধি আসছে, এসে বলতেছে, আমাদের বাদশাহ আবরার আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই, পরামর্শ করতে চাই, আপনার যদি সুযোগ থাকে আপনি একটু তার কাছে চলেন। যখন এই সংবাদ তিনি পেল, বাদশাহ আবরারের কাছে চলে আসলো। বাদশাহ আবরার যখন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবকে দেখলেন, ওনার চেহারা মাধুরী দেখে বাদশাহ আবরার চাঁদ থেকে নিচে নেমে বসলো চাটাইতে। এমন সুন্দর দেহের অধিকারী, এমন সুন্দর বলিষ্ঠ দেখেই বাদশাহ অন্তরে কেমন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। নিজের চেয়ার ছেড়ে দিয়ে চাটাইতে বসে পড়ল। বলতেছে, খাজা আব্দুল মুত্তালিব আপনি নাকি? কয়, হ্যাঁ আমি খাজা আব্দুল মুত্তালিব। কয়, আপনি কি জন্য এসেছেন? কয়, আমি এসেছি আমার মাল আপনি আটকে রেখেছেন। বাদশাহ আমরা হতভম্ব হয়ে গেল। কয়, আমি তো মনে করলাম আপনার বাইতুল্লাহ আমরা ধ্বংস করব, তাই আপনি ধ্বংস ঠেকানোর জন্য আসতেছেন, বাইতুল্লাহকে আমরা ধ্বংস করে ফেলবো, এই উদ্দেশ্যে তো আপনাকে ডাকা হয়েছে। আপনাদের কোনো মানুষের ক্ষতি হবে না, শুধু আমি বাইতুল্লাহকে ভেঙে ফেলবো। এই কথা যখন খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদার সামনে বলা হলো, নবীজির দাদা বললেন, দেখেন আমার 200 উট, এই 200 উটের মালিক আমি আব্দুল মুত্তালিব। কাজেই উটের দায়িত্ব, উটের মালিক আমার, উটের মালিক যেহেতু আমি, আমার দায়িত্ব আমার মালগুলো বহন করে নিয়ে যাওয়া, আমার দায়িত্ব হলো আমার মাল সারিয়ে নিয়ে যাওয়া। আমি উটের মালিক, আমি উটকে সারিয়ে নিয়ে যেতে এসেছি। আমি বাইতুল্লাহ সম্পর্কে আপনার সাথে কিছু বলতে চাই না। খাজা আব্দুল মুত্তালিব বললেন, বাদশাহ আবরার বাইতুল্লাহ যিনি বানিয়েছেন, বাইতুল্লাহ তিনি হিফাজত করবেন, বাইতুল্লাহর একজন রক্ষক আছে। যেমনি ভাবে 200 উটের মালিক খাজা আব্দুল মুত্তালিব, তেমনি ভাবে বাইতুল্লাহর মালিক একজন আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বাইতুল্লাহকে রক্ষণাবেক্ষণ করবেন। খাজা আব্দুল মুত্তালিব বাদশাহর সামনে থেকে যখন চলে আসলো, বাদশাহর সামনে থেকে যখন তিনি চলে আসলেন, আসার পরে আর যারা নেতৃবর্গ, স্থানীয় লোকজন আছে, ওনার পরামর্শদাতা, ওনার বৈঠকে যারা অংশগ্রহণ করে তাদেরকে ডেকে বললেন, আসো তোমরা আসো, বাদশাহ আমরা আমাদের কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছে, আমরা এখন কি করতে পারি? এক একজন এক এক পরামর্শ দিয়েছে। এক একজন বলতেছে আমরা তার সাথে যুদ্ধ করব। খাজা আব্দুল মুত্তালিব বলতেছে আমরা তার সাথে যুদ্ধ করে পারবো না, সে অনেক সৈন্য সীমান্ত নিয়ে আসছে, অনেকগুলো হাতি নিয়ে আসছে, আমরা পারবো না। খাজা আব্দুল মুত্তালিব সর্বশেষ একটা পরামর্শ নিতে হলো যে দেখেন, আমরা যদি কুরবানির পশু বাইতুল্লাহর আশপাশে সব জায়গায় বেঁধে রাখতে পারি, আর এই কুরবানির পশুর প্রতি যদি এই বাদশাহ আবরার এবং তার দরবার হামলা করে, হত্যা করে, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোন গজব চলে আসবে। এই কথা তখন বললেন খাজা আব্দুল মুত্তালিব, কই তোমাদের কারোর কোনো কিছু দেওয়া লাগবে না, আমার 200 উট থেকে 100 উট আমি বাইতুল্লাহ চতুর্পাশে আমি বেঁধে রাখবো, কুরবানির নিয়তে আমি তাকে দান করে দিব আল্লাহর রাস্তে। আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব যখন এই 100 উটের পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল, এরপরে খাজা আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন। এসে আল্লাহ রাসূলের আম্মাকে বলতেছে, ও মা আমেনা, ও মা আমেনা,
তুমি শুনছো ইয়ামানের বাদশা আমরান তিনি কাবা ঘর ধ্বংস করার জন্য চলে আসছে, তুমি কি একটু রক্ষা করতে পারবা নাকি? এই কথা যখন মা আমেনার কাছে বলা হয়েছে, মা আমেনা আস্তে আস্তে কাবা ঘরের সঙ্গে পেটটাকে লাগিয়ে দিল। তাফসীর ইবনে কুরতুবীর ভিতরে আসছে আল্লাহ রাসূলের আম্মা হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা ঘরের সঙ্গে এমন ভাবে পেটটা লাগাই দিয়ে বলেন, ও আসমানের মালিক, ও জান্নাতের মালিক, ও কাবার মালিক, তুমি আমার গর্ভে তোমার বন্ধুকে দিয়েছো, আমি জানি তোমার বন্ধুকে কষ্ট দিলে তুমি কষ্ট পাইবা, যদি তুমি কষ্ট পেয়ে যাও তোমার কষ্ট রসিলাই তোমার কাবা ঘরকে রক্ষা হবে। এই বলে যখন আল্লাহ রাসূলের আম্মা কান্নাকাটি করতে লাগলেন, এই কান্নাকাটি দেখে খাজা আব্দুল মুত্তালিব এবং তার দরবার নিয়ে এসে বারবার ওই মুনাজাতের ভিতরে আমিন আমিন বলতেছে, তারা আমিন আমিন বলতেছে যে নবীজির আম্মা দোয়া করতেছে। এবার যখন হযরত মা আমেনা দোয়া করে প্রার্থনা করে তিনি যখন বাইতুল্লাহ থেকে বের হয়ে চলে গেলেন, এরপরে সন্ধ্যার মুহূর্তে বাদশা আমরান বাইতুল্লাহর উপরে হামলা করলো, একের পর এক হামলা করলো, প্রাচীরগুলো ভেঙে ফেলার জন্য চেষ্টা করতেছে, ভাঙতেছে। আর সব থেকে বড় হাতি এই মাহমুদকে যখন বাইতুল্লাহ থেকে অগ্রসর করায় দিচ্ছে, মক্কার একজন ব্যক্তি ছিল নাওফেল, সে হাতির কান ধরে বলল, এই হাতি, এটা হলো আল্লাহর ঘর আর আল্লাহ তোকে সৃষ্টি করেছে, তুই কাবা ঘরের কোনো কিছু করবি না। এতটুকু কথা নাওফেল বলল। এই নাওফেল বলে নাওফেল পাহাড়ে চলে গেল। খাজা আব্দুল মুত্তালিব ঘোষণা দিয়ে দিল, মক্কার গলিতে গলিতে যারা আছে, যত পুরুষ বৃদ্ধ মা বোনেরা বাচ্চারা আছে, সবাইকে নিয়ে তোমরা পাহাড়ে চলে যাও, কারণ বাদশা আমরান আজকে কাবা ঘর ধ্বংস করবে, অনেকের ক্ষতি হতে পারে, কাজেই কারোর থাকার দরকার নাই। বাদশা আমরান যখন ধ্বংসের কাজ শুরু করে দিল, খাজা আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে পানি পড়ে, আর আমার নবীর আম্মা বাড়িতে বসে বসে ক্রন্দন করতেছে, ও মাওলা তুমি তোমার ভাইকে রক্ষা করো। এবার যখন বাদশা আমরান হাতি বারবার ঠেলাইতেছে, মারতেছে, কিন্তু হাতি আর কাবা ঘরের দিকে উঠতে চায় না, হাতি আর উঠতে চায় না। এরপরে যখন হাতিকে রোমের দিকে মুখ করে দেওয়া হলো, হাতি চলা শুরু করে দিল, হাতি চলতে থাকে, চলতেই থাকে। অন্য পার্শ্ব দিকে মুখ করে দেওয়া হলো, পূর্ব দিকে পশ্চিম দিকে একাক দিকে দেওয়া হয়, সব দিকে সে মুখ করে চলতে থাকে, হাঁটতে থাকে, কিন্তু বাইতুল্লাহর দিকে যখন মুখ করে দেওয়া হয়, ওই হাতি আর উঠতে চায় না, সঙ্গে সঙ্গে হাতি বসে যায়। হাতির পালনেওয়ালাকে বলেন আল্লাহ, হাতিরও পালনেওয়ালা যিনি, আপনার আমার পালনেওয়ালাও তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরতে কারিশমা যখন কাজ করতে লাগলো, ওরা যখন দেখলো হাতি দিয়ে কাজ হবে না, তারা সৈন্য বাহিনী লাগাই দিল, একের পর এক তারা বাইতুল্লাহর ওয়ালগুলো ভাঙতে লাগলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এক পাখি পাঠায় দিলেন। আমরা মসুরের ডাউল খাই না, মসুরের ডাউলের মতো এরকম ছোট্ট ছোট্ট পাথরের দানা, তিনটা করে দানা এই পাখির মুখে ছিল, আবাবিল। তারপর আরসালা আলাইহিম وأرسل عليهم بحجارة من سجيل। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি প্রেরণ করেছি। এই পাখিগুলো ওই পাথর নিক্ষেপ করার কারণে তারা জমিনে বিচরণ করেছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফিন মাহকুল। ওই পাখিগুলো যখন পাথরের দানাগুলো একের পর এক ফেলতেছে, তখন এই জমিনে যখন পড়তেছে, ওই মানুষগুলো সেখানে ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছে। যারা এই কাবা ঘর ধ্বংস করতে আসছিল, তারাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূলের জন্মগ্রহণ করার 50 থেকে 40 দিন, বলা হয়েছে 90 দিন, অর্থাৎ 3 মাস সর্বোচ্চ। আল্লাহ রাসূলের জন্ম হয়েছে যে বছর আসহাবে ফিল বস্তি বাহিনীর ঘটনা ঘটে, ওই বছর 570 ঈসাই সনে আল্লাহ রাসূলের জন্মগ্রহণ করেন 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুপ্রভাতের সময়। আল্লাহ রাসূলের আম্মা তিনি বর্ণনা করতেছেন যে
যখন এরকম আসমান থেকে পাখিগুলো আসলো আর এই বাদশাহ আর হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনে কেমন যেন ফিশে দিলেন, এমন ফিশে দিলেন কেমন যেন আর কোনো চিহ্ন বিচিহ্ন থাকলো না। এরপর বাদশাহ আমরা যারা বেঁচে ছিল তারা চলে গেল। এরপরে নবীজির আম্মা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি এমন বরকত পেয়েছি, আমি যখন পানি আনার জন্য মস্ক নিয়ে পানি আনার জন্য কুয়ার ভিতরে লেগেছি, কেমন যেন পানি আমার মস্কের ভিতরে আপন ইচ্ছায় উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে হিশাম, তাফসীর ইবনে কুরতুবীর ভিতরে আসছে, সিরাত ইবনে হিশামের ভিতরে পাওয়া যায়। এরপরে মহিলাদের যখন গর্ভাবস্থায় থাকে, বাচ্চা যখন সন্তান পেটে থাকে, ওই সময় মহিলাদের বিভিন্ন প্রকারের বমি ভাব হয়, ক্ষুধা থাকে না, বিভিন্ন প্রকারের সমস্যা হয়। আমি মুহাম্মদকে যখন গর্ভধারণ করেছি আমার এরকম কোনো ব্যবস্থা হয় নাই, আমার এরকম কোনো উপলব্ধি হয় নাই। আমি এর বেনামের শহীদ আমি মুহাম্মদকে লালন পালন করেছি। মুহাম্মদ আমাকে কখনো কষ্ট দেয় নাই। এবং যখন মুহাম্মদ জন্মগ্রহণ করে আমি তখন দেখতেছি সমস্ত পৃথিবী যেন আলোক রশ্মিতে ছড়িয়ে পড়ল, আলোক উজ্জ্বল হয়ে গেল। মুহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে আসছে, আমার গর্ভে আসছে, সেই দিন থেকে আমি নূরের জ্যোতি দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয় আমার আমিনা তিনি বর্ণনা করতেছে, সিরাত ইবনে হিশাম